এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দিবে, বরকতের দোয়া করবে। আজকে মুসলমানের সালাম দেয় না, বরকতের দোয়া করে না। একজন আরেকজনের দেখলে আরেক দিকে ফিরি থাকে, কথা কয় না, সালামও দেয় না। আবার কোন ক্রমে সালাম দিয়ে দিছেন, সালাম দেওয়ার পরে তাকায় তাকায় দেখে এই লোক কি আমার দলের লোক কিনা না অন্য দলের লোক। যদি আমার দলের লোক হয় তাহলে সালামের জবাব নেওয়া যাবে, অন্য দলের হইলে সালামের জবাব নেওয়া যাবে না। সালামের জবাবও দেয় না, চুপ করে দাঁড়ায় থাকে। দেখছেন না এরকম? সালাম দিছেন তা জবাব দেয় না, চুপ করে দাঁড়ায় রয়েছে। অর্থাৎ একজন আরেকজনের জন্য বরকতের দোয়াটাও করে না। আগে আমরা দেখতাম ছোট বাচ্চারা, ছোট স্কুলের স্টুডেন্টরা রাস্তা দিয়ে যখন যেত, মুরব্বীদেরকে দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে সালাম দিত। কিন্তু এখন দেখবেন এই সালাম দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, সালাম দেয় না। বাচ্চারা রাস্তা দিয়ে সিগারেট টানতে টানতে মুরব্বী সামনে দিয়ে চলে যায়, সালামও দেয় না। আগে আমাদেরকে আমাদের মা বাবা শিক্ষা দিত, রাস্তার মধ্যে তোমার দাদা দেখলে, অমুক মুরব্বী দেখলে, অমুক মুরব্বী দেখলে সাইকেল থেকে নামি যাইবা। মুরব্বী দেখলে অনেক দূরের থেকে সাইকেল থেকে আমরা নামি যেতাম। এখন মুরব্বী দেখলে সাইকেল থেকে তো নামে না, মুরব্বীর গায়ের উপরেও তুলি দে, মুরব্বীর গায়ের উপরে তুলি সাইকেল চালায় চলে যায়। এই সম্মানও কিন্তু সমাজ থেকে উঠে গেছে। আগে আমরা যখন দেখতাম আলেম ওলামারা আসতেছে, কোন সম্মানিত লোক আসতেছে, কেউ যদি ধূমপান করতো, সিগারেট খাইতো, সিগারেটটা ফালাই দিত। এখন আর ফালানি নাই। মুরব্বির লগে একসাথে বসি দোকানে, একসাথে টানে, একসাথে খায়, এবং একসাথে বসি মুরব্বি আর সে ট্যাবলেটও খায়, কত কিছু খায় একসাথে বসে বসে। এখন আর লুকালুকির কারবার নাই, ছাত্র আর শিক্ষক একসাথে বসে খায়। একসময় শিক্ষক দেখলে জমের মতো ভয় পেত, ছাত্র যদি দেখতো এখান দিয়ে স্যার আসতেছে বা হুজুর আসতেছে, আর সে দেশে নাই, পলাই গেছে ভয়ে, এরকম ছিল না? আর এখন ছাত্র শিক্ষক কান্দে কান্দে ধরি হাঁটে, দুইজন একজন আরেকজনের সিগারেট দে, একজন আরেকজনের ট্যাবলেট দে। অর্থাৎ বরকত সমাজ থেকে দূর হয়ে আজকে সকল আমাদের মধ্যে শিরক, বেদাত, বরকত বিরোধী কার্যক্রম সমাজে চালু হয়ে গেছে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ঘরে ঘরে যেন কি আসে, বরকত আসে। একজন আরেকজনের সাথে গ্রামে দেখা হইলে কি করব? আগে দিব না পরে দিব? কিছু কিছু ভাইয়েরা আছে তাদের মুখ দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না, তারা অটোমেটিক ক্যাসেট ঠিক করে রাখছে, খালি ওয়ালাইকুম আসসালাম এটা বের হইব, আসসালামু আলাইকুম কোনোদিন বের হবে না। মানে কারোর সালাম দিবে না, খালি সালামের জবাব দিবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ওয়ালাইকুম আসসালাম বলা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আসসালামু আলাইকুম বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীরা কোনোদিন সালাম দিতে পারে নাই, আগে মেয়েরা সালাম দিতে পারে নাই, কোন সাহাবী আগে সালাম দিতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিতেন। আমরা মনে করি ছাত্র আমার সালাম দিব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের ওস্তাদ, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন ছাত্র আগে সালাম দিতে পারে নাই, শিক্ষক আগে সালাম দিতেন। কিন্তু আমরা এই সালামের অভ্যাস, বরকতের দোয়া হারাই ফেলছি। একজন আরেকজনের সাথে দেখা হইলে দোয়া করবেন, হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াক আল্লাহ, আপনার হায়াত আল্লাহ বাড়াই দিক। একজন আরেকজনের হায়াত বাড়াই দেওয়ার জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু ফিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে বরকত দিয়ে দিন, বরকতের দোয়া করবেন বেশি বেশি। দোয়াও করি না, মনে হয় যে দোয়া করলে হে যদি বরকত পাই যায়, আমার বরকত যদি চলে যায়, হিংসা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দোয়ার কারণে আরেকজনকে বরকত দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে আপনার ভিতরেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে এই গ্রামে রাস্তাঘাটে আসা যাওয়ায় সবসময় খালি সালাম আর সালাম, সালাম চলবে, ঠিক আছে রে? খালি বরকতের দোয়া চলবে। ছোট বড় দেখা যাবে না, বড় হই ছোট হই যাকে যেখানে দেখা হয়
একজনের সাথে যদি ডেলি 10-12 দেখা হয়, প্রতিবারেই শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম চলবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহান।